এমন একটি লোকের সম্বন্ধে যে কিনা মায়ের কথা অমান্য করে হজ করতে গিয়েছিল। তারপরে তার সঙ্গে কি ঘটেছিল তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ইসলামিক কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। পুরনো যুগের ঘটনা। সেই সময় যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না। ইচ্ছা করলেই এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যেত না, বরং বহু কষ্টে এবং অনেক সময়ের পর তা সম্ভব হতো। কোনো একটি গ্রামে একজন ৮০ থেকে ৮৫ বছর বয়সী বৃদ্ধা ছিল। সে তার এক ছেলে এবং 2 মেয়ে নিয়ে কোনো গ্রামে বসবাস করত। মেয়ে দুইটির বিবাহ অনেক আগেই হয়ে গেছে। মেয়েরা তাদের স্বামীর ঘরে সুখে জীবনযাপন করছে। তার ছেলেটির নাম ছিল আব্দুল্লাহ। মাদ্রাসায় কয়েক ক্লাস লেখাপড়া করেছে। এলাকার লোকজনেরা তাকে মৌলভী আব্দুল্লাহ বলে ডাকে। ছেলেটি ছিল বেশ শান্ত স্বভাবের, কেননা সে কারোর সঙ্গে ঝগড়া করে না, মারামারিও করে না। মাকে এখন সেই দেখাশোনা করে। আব্দুল্লাহর মনে ছিল হজ করার এক তীব্র বাসনা। এই বাসনা 1-2 দিনের নয়, বক্কাল আগের বহু পুরনো এই বাসনা। কাবা শরীফ তাওয়াফ এবং মদিনা মুনাওয়ারায় নবী পাকের রোজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাতু ওয়াস সালাম পেশ করা তার জীবনের এক বিরাট স্বপ্ন ছিল। এই স্বপ্ন পূরণে তার কোনো বাধাও ছিল না। সুস্থ দেহ, আর্থিক সচ্ছলতা সবই তার ছিল, কিন্তু একমাত্র মমতাময়ী মায়ের জন্যই তার এই স্বপ্ন পূরণে বিলম্ব হচ্ছিল। আব্দুল্লাহ মায়ের সেবা করে, আর তার মাও তাকে ভীষণ ভালোবাসে। মা যেন এই ছেলেকে ছাড়া কিছুই বোঝে না। আব্দুল্লাহ মায়ের কাছে যায় এবং মিনতির স্বরে বলে, মা, আমি এবছর হজে যেতে চাই, আপনার অনুমতি হলেই রওনা দিতে পারি। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এমনিতেই সীমাহীন, তাও আবার আব্দুল্লাহ তার একমাত্র ছেলে। বয়সও অনেক হয়ে গেছে। অনেক কাজ ইচ্ছা থাকা সত্ত্বেও নিজে নিজে করতে পারেন না, অন্যের সাহায্য নিতে হয়। তাই ছেলে আব্দুল্লাহ হজের অনুমতি চাইলে বারবার তিনি একই কথা বলে ফিরিয়ে দেন, বাবা, আমি অসুস্থ এবং দুর্বল হয়ে পড়েছি। তুমি ব্যতীত আমাকে দেখাশোনা করার আর কেউ নেই। তুমি আসার পূর্বেই হয়তো আমি মরে যাব, সুতরাং এই বছর হজে যাওয়া স্থগিত রাখো। এভাবে 4-5 বছর অতিবাহিত হওয়ার পর ছেলের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এবার দৃঢ় সংকল্প করল যে এবছর যেভাবেই হোক আমি অবশ্যই হজে যাব। মায়ের কথা কিছুতেই মানব না। এবার তিনি অনুমতি দিক বা না দিক তাতে আমার কোনো যায় আসে না। যেভাবেই পারি আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করবই। দেখতে দেখতে হজের সময়ও ঘনিয়ে এলো। আব্দুল্লাহ হজের পূর্ণ প্রস্তুতি নিল, কিন্তু একথা সে মাকে জানালো না। অবশেষে রওনা হওয়ার দিন সে মাকে বলল, মা, দোয়া করো, আজ আমি হজের উদ্দেশ্যে বের হচ্ছি। ছেলের এমন কথা শুনে মা বলে, আজই বের হচ্ছ? তবে আগে আমাকে তো কিছুই জানাওনি। ফলে মায়ের কণ্ঠ চিরে একরাশ বিস্ময় ঝরে পড়ে। মায়ের কথা শুনে ছেলে বলে, হ্যাঁ, এবার আপনাকে জানানোর প্রয়োজন বোধ করিনি। তখন মা বলে, তা কেন? ছেলে বলে, অতীতের বছরগুলিতে আপনার অনুমতি চেয়েছিলাম, কিন্তু আপনি অনুমতি দেননি। আমার বিশ্বাস এবছরও আপনি তাই বলবেন। সেই জন্য আপনার অনুমতি না নিয়েই এবার হজে যাবার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি। এটি শুনে মা বলে, বাবা, তুমি এবছরও যেও না। তোমার কাছে এ আমার শেষ আবদার, আর কখনো তোমাকে আমি নিষেধ করব না। ছেলে বলে, আমি আপনার কথা মানতে পারবো না মা। আপনার নিকট এখন আমি অনুমতি নিতেও আসিনি। আমি এখন হজে যাচ্ছি, শুধুমাত্র এতটুকুনি জানাতে এসেছি। তখন মা বলে, বাবা, তুমি আমার শেষ আবেদনটুকুনও রাখবে না? ছেলে বলল, না, রাখবো না। রাখতে পারি না, কারণ আপনি কেবল প্রতি বছর একই অজুহাত দিয়ে থাকেন। বলেন যে তুমি হজ থেকে ফিরে আসার আগেই আমি মৃত্যুবরণ করব, তাই তুমি এবছর যেও না। অথচ আপনি হজের পরেও মারা যাননি। ছেলের মুখে এমন কথা শুনে মা বলে, তুমি ছেলে হয়ে এই কথাটি এভাবে বলতে পারলে? ছেলে বলল, হ্যাঁ, না বলে কোনো উপায় পাচ্ছি না মা। এবছর আমি অবশ্যই হজে যাব, চাহে আপনি মরে যান অথবা জীবিত থাকেন। এ কথা বলে আব্দুল্লাহ বগলে একটি কিতাব রেখে বাড়ি থেকে বেরিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। এই সময় বৃদ্ধা অনেক আকুতি মিনতি করে বলছিলেন, বাবা, তুমি এবার হজে যেও না। আমার মন বলছে যে আমি এবছরই মারা যাব। আমাকে একাকী ছেড়ে যেও না। তুমি চলে গেলে কে আমার খেদমত করবে? কে আমাকে দেখাশোনা করবে? আমার তো আপনজন বলতে দুনিয়াতে আর কেউ নেই। তোমার বোনেরাও তো জামাইয়ের বাড়িতে চলে গেছে। তার মায়ের এই কথাগুলির দিকে আব্দুল্লাহ বিন্দুমাত্র ভ্রক্ষেপ করল না। ফিরে এসে মাকে দুখানা সান্ত্বনার কথাও শোনালো না, এমনকি সে ফিরেও তাকালো না। বাড়ি থেকে বেরিয়ে এসে হজের উদ্দেশ্যে যেতে শুরু করলো। ছেলের এই ধরনের আচরণে মায়ের মনে অনেক কষ্ট লাগলো। তার হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রুও ঝরে পড়ল। তিনি আর নিজেকে সামনে রাখতে পারলেন না, ধপাস করে মাটিতে বসে পড়লেন। তারপরে হাত দুটি উপরের দিকে তুলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হে পরওয়ারদিগার আল্লাহ, তুমি আব্দুল্লাহর কাণ্ড দেখেছ। সে আমার কথা শুনল না, এমনকি আমার দিকে ফিরেও তাকালো না। ওগো শক্তিশালী মাওলা, তুমিও তার কথা শুনিও না।
তার দিক থেকে তোমার রহমতের দৃষ্টি ফিরিয়ে নিও। সে যেমন আমাকে কষ্ট দিল, তুমিও যেন তাকে সেই কষ্টের মুখে ফেলিও। এদিকে আব্দুল্লাহ বিরামহীন গতিতে এগিয়ে চলছে। তার মনের আশা এখন পূরণ হতে চলেছে। কোনো দিকে আর খেয়াল নেই তার। চলছে তো চলতেই আছে। অনেক দূরের সফর, একটানা আর কত দূর চলা যায়। চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে আব্দুল্লাহ গাছের ছায়ায় আশ্রয় নেয়। কখনো বা চলে যায় নিকটবর্তী কোনো মসজিদে। মুসাফিরখানার সন্ধান না পেলে মসজিদে রাত কাটিয়ে দেয় আব্দুল্লাহ। সেখানে বিশ্রামের সাথে সাথে ইবাদত করারও অনেক সুযোগ পেয়ে যায়। একদিন এমন ঘটল, রাত্রি যাপনের জন্য আব্দুল্লাহ একটি মসজিদে গিয়ে অবস্থান নেয়। ঈশার নামাজ আদায় এবং খাবার দাবার শেষে সে সেই মসজিদেই ঘুমিয়ে পড়ে। মসজিদটি ছিল লোকালয় থেকে একটু দূরে। সফরের ক্লান্তির কারণে অল্প সময়ের মধ্যে সে নিজেকে সঁপে দেয় গভীর নিদ্রার কোলে। রাত তখন প্রায় ৩টা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, হাত মেললে হাতও দেখা যায় না। এমতো অবস্থায় আব্দুল্লাহ ঘুম থেকে জেগে ওঠে। ভালো করে অজু করে তারপরে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যায়। নীরব নিস্তব্ধ নির্জন পরিবেশে বড়ই একাগ্রতার সাথে নামাজ পড়তে থাকে আব্দুল্লাহ। মসজিদের দরজা তখনও খোলা ছিল। ঘটনাক্রমে মসজিদের পাশের বাড়িতে এক চোর প্রবেশ করে, আর সে মালামাল নিয়ে পালানোর সময় লোকজন তার টের পেয়ে যায়। সবাই তার পিছু পিছু ধাওয়া করে। চোর বেচারা কোনো উপায় না পেয়ে সেই মসজিদে ঢুকে পড়ে, যে মসজিদে পূর্বে থেকে আব্দুল্লাহ আশ্রয় নিয়েছিল। সেই চোর দেখতে পেল যে একজন ব্যক্তি নামাজে মশগুল আছে। এটি দেখে তার মনের মধ্যে একটি কুবুদ্ধি আসলো। সে ভাবল, আমি যদি মালগুলি লোকটির কাছাকাছি রেখে পালাতে পারি তবে লোকজন আমার আর পিছু করবে না, তাকে চোর মনে করে শাস্তি দেবে। তারপরে চোর ঠিক তেমনটাই করলো। সে চুরি করা মালপত্রগুলি সেই নামাজি ব্যক্তি অর্থাৎ আব্দুল্লাহর পাশে রেখে সেখান থেকে চলে গেল। চোর তো সেখান থেকে অন্য দরজা দিয়ে পালিয়ে গেল, কিন্তু বিপদ চাপলো আব্দুল্লাহর ঘাড়ে। যখন তারা দেখতে পেল যে চোরটি মসজিদের ভিতরে প্রবেশ করেছে, তো তারা চারিদিক দিয়ে মসজিদটিকে ঘেরাও করলো। কিন্তু ততক্ষণে প্রকৃত চোর পালিয়ে যেতে সক্ষম হয়ে যায়। এক পর্যায়ে কয়েকজন সাহসী লোক মসজিদের ভিতরে প্রবেশ করে তারা দেখতে পায় যে একজন ব্যক্তি নামাজ আদায় করছে। তার পরনে ছিল একটি পাঞ্জাবি এবং পেছনে রাখা ছিল সেই চোরাইকৃত মাল। তারা এটি দেখে বিস্মিত হয়। তারা এমন চোর কখনো দেখেনি। আর তারা একে অপরকে বলতে লাগলো, এ কি অদ্ভুত চোর! নিজের যান বাঁচানোর জন্য মালপত্র একদিকে রেখে নামাজি সেজে মসজিদে নামাজ আদায় করতে শুরু করেছে। এই দৃশ্য দেখে এলাকার লোকজনেরা ক্রোধে ফেটে পড়ে, একে তো চোর, অন্যদিকে আবার ভণ্ডামি, একে আর সহ্য করা যায়। তারা তাদের ধারণায় মৌলবী লেবাসধারী চোরকে টেনে হিঁচড়ে মসজিদ থেকে বের করে নিয়ে আসলো। তারপরে শুরু হয় মারধর। যে যেভাবে পারে মারতে থাকে, লাতি ঘুষি কিল ঘুষো, কোনো কিছুই খেতে বাদ পড়েনি আব্দুল্লাহর। মারধর করার পর পরের দিন তাকে নিয়ে বিচারকের দরবারে গিয়ে উপস্থিত হয়। আর গিয়ে গ্রামের লোকজন বলতে লাগে, বিচারপতি এক আশ্চর্য ধরনের চোর, এর দ্বিগুণ শাস্তি হওয়া উচিত। একদিকে সে সুন্নতি পোশাক পরেছে আর সুন্নতের অবমাননা করেছে, তেমনি অন্যদিকে মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে মানুষকে প্রতারিত করতে চেয়েছে। বিচারক সবকিছু শুনে কিছুক্ষণ ধরে চিন্তা করলেন। তারপরে গম্ভীর কণ্ঠে উপস্থিত জনগণদেরকে ফয়সালা শোনালেন। তিনি বললেন, চোরের শাস্তি হিসাবে এর হাত কাটা হবে, চোরাই মাল মসজিদে রাখার জন্য তার পা কাটা হবে, এবং মৌলভী বেশ ধারণ করে এ জঘন্য কর্ম করার জন্য এর 2 চক্ষু উপড়ে ফেলা হবে। শুধু তাই নয়, শাস্তি কার্যকর করার পূর্বে তাকে গোটা এলাকায় ঘুরিয়ে আনতে হবে। তার সাথে একজন ঘোষণাকারী থাকবে। সে উচ্চস্বরে বলবে, মৌলবীর বেশ ধারণ করে যে এই কুকর্ম করবে তার শাস্তি হলো এই। বিচারকের কথা অনুযায়ী লোকজন তাকে এলাকায় নিয়ে গেল। চতুর্দিক থেকে লোকজন তিরস্কার এবং বিদ্রুপ করতে লাগলো। ঘোষণাকারী ঘোষণা করলো যে যে ব্যক্তি মৌলবীর বেশ ধারণ করে চুরি করে আর চোরের মাল মসজিদে রেখে নামাজ আদায় করে তার শাস্তি হলো এই। এতক্ষণ ধরে এলাকাবাসীর অকথ্য অত্যাচার এবং লাঞ্ছনা সহ্য করে যাচ্ছিল মৌলবী আব্দুল্লাহ। সে একটি টু শব্দও করছিল না। কিন্তু যখন ঘোষণাকারী বিচারকের কথাগুলি উচ্চারণ করলো, ও কথা না বলে বরং এটি বলো, যে ব্যক্তি মায়ের কথা না মেনে হজে যাওয়ার আশা করে তার এই শাস্তি হয়। ঘোষণাকারী মৌলবীর কথা বুঝতে পারে না। সে বলে, এই চোর, তুই এই কথার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছিস? আব্দুল্লাহ বলল, কিছুই না, আমি যেইভাবে বলছি তুমি সেইভাবে ঘোষণা করো। এরপরে লোকজন পিড়াপিড়ি শুরু করলো যে এই কথার দ্বারা তুমি কি বোঝাতে চাচ্ছ তা এক্ষুনি পরিষ্কার করে খুলে বলো, নইলে এক্ষুনি তোমাকে আবারও মারধর শুরু করব। লোকদের চাপাচাপিতে আব্দুল্লাহ সবকিছুই বর্ণনা করলো। একটি কোথাও সে বাদ দিল না। এতে লোকজন তাদের ভুল বুঝতে পারলো, গভীরভাবে অনুশোচনা করলো। তারপরে বিচারকের কাছে ফিরিয়ে এনে পুরো ঘটনা খুলে বলল। সব শুনে বিচারকও গভীর দুঃখ প্রকাশ করলো এবং সবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা চাইল। মৌলভী আব্দুল্লাহ বলল, না ভাই, তোমাদের কোনো ভুল হয়নি, ভুল তো আমারই হয়েছে। মায়ের অবাধ্যতার কারণেই আমাকে এই ভোগান্তি সহ্য করতে হয়েছে। আল্লাহু আকবার। বন্ধুরা,
আমরা দেখতে